কাঁদছো কাঁদছি খালি। ড্যাডি যদি থাকতে পেতো তাহলে ঠিক থেকে যেত। ঘরের মানুষ যখন ঘর ছেড়ে চলে যায়, যারা ঘরে একা থাকে তারাই বুঝবে একা থাকার মর্ম। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুধা, আর আমার হ্যাপি হ্যাপি মন ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আর যারা বড়রা আছো তাদেরকে আমার প্রণাম, আর ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা দিয়ে আমি আমার ব্লগটা আজ এখান থেকে স্টার্ট করছি। তো একটু মন মেজাজ আজকে খারাপই আছে, কেন কি সায়ন্তিকের ড্যাডি তো বাড়ি থেকে চলে যাচ্ছে। আজ তো এতদিন পর এসেছিল, 1.5 থেকে 2 মাস। তো সায়ন্তিকের ড্যাডির যাওয়ার কথা তো ছিল ভোরবেলা, কিন্তু প্রত্যেকবার ভোরবেলায় যাই 5:30টার সময় ট্রেন ধরে। কিন্তু এবারে যেহেতু আগের দিন স্ট্রেস ছিল প্রচুর, বর্ধমান থেকে ফিরে এসে আমিও ঘুম থেকে উঠাতে পারিনি, আর ও নিজেও বললো আমি 8টার সময় ট্রেন ধরে আমোদপুর হয়ে চলে যাব। কিন্তু ওই জন্য আমার একটু মন মেজাজ খারাপ, যে একটু যদি খাওয়া দাওয়া করে যেত তাহলে খুব ভালো হতো। আর এখানে ছেলেকে একটু আদর করছিল, ছেলেকে একটু উঠাচ্ছিল ঘুম থেকে। তো আমি বললাম সকালে যদি আজকে একটু আমার কাজগুলো সেরে দাও, কাজগুলো বলতে সায়ন্তিকে একটু যদি কম্পিউটার নিয়ে যাও। তারপর আমার আজকে মঙ্গলবার ছিল, মঙ্গলবারের ব্রত ছিল, শেষ ছিল জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারের ব্রত। তো সেটা জন্য একটু যদি হেল্প হয়ে যেত, ফল টল এনে দিতে, তাহলে আমারও ভালো লাগতো। তার সাথে যদি একটুখানি টাইম পাওয়া, আর কিছু না। কাজ তো আমি এই বাইরেরগুলো করেই থাকি প্রত্যেকদিন, এগুলো তো শুধুমাত্র বাহানা ছিল। কিন্তু যদি সঙ্গে থাকতো কিছুক্ষণ তাহলে আমাদের ভালো লাগতো। আবার জানি না কতদিন পর আসবে। আর যারা বাইরে থাকে তারাই জানে সংসারের মর্ম, আর যারা একা থাকে বাড়িতে তারাই বুঝবে যে একা থাকার কি কষ্ট। তো এখানে সকাল সকাল সায়ন্তিকে 7টার সময় কম্পিউটার ছিল, তো সায়ন্তিকে একটু দিতে চললো, দিয়ে বললো যে আমি বেরিয়ে পড়বো, আমি আর থাকবো না। কিন্তু আমারই একটু মন মেজাজটা খারাপ। আজকে গোপুর মায়ের মুড খুব খারাপ আছে, কিসের জন্য কাঁদছে আমি বুঝতে পারছি না। কান্নাকাটি শুরু হয়ে গেছে সকাল থেকে। গোপু, ও গোপু, তোমার মা কেন কাঁদছে একটু দেখে বলো না। গোপু মুখটা ঝাপসা আসছে কেন? গোপুর মায়ের মুড অফ আছে আজকে, সকাল থেকে কাঁদছে। কিসের জন্য কান্নাকাটি আমি বুঝতে পারছি না, আমাকে সহ্য করতে পারছে না, কী কারণে সহ্য করতে পারছে না আমি বুঝতে পারছি না। গোপুকে শুধু এক মনে শুধু গোপুকেই সাজিয়ে যাচ্ছে। গোপুর বাবা জিজ্ঞেস করছে কি হয়েছে, খালি বলছে সরে যাও। 2 চোখে জল আজকে। কাঁদছে খালি, কারণটা আমি এখনো বুঝে উঠতে পারলাম না। আর এখানে আমার ছেলেকে এই যে আমার শ্বশুরমশাইয়ের কাছে, তারপর শাশুড়ি মার কাছে বসিয়ে রেখে দিল, যে একটু মনটা বলবে, একটু ঘুরিয়ে নিয়ে আসবে। তো সেই জন্য আর কেউই তো সেভাবে পাচ্ছে না, সেই জন্য সবার মনটাই ভালো নেই। আর এখানে দেখো আমি জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারের জন্য ফল টল রেডি করে পুজো দিতে চলে যাচ্ছি। এগুলো সায়ন্তিকের ড্যাডি আমাকে এনে দিয়ে গেল। তার সঙ্গে আজকে কি খাবো যেন উপোস করে না থাকতে হয়, তো সেই জন্য আমাকে সমস্ত খাবার দাবারও রেডি করে দিয়ে গেছে। আর এখানে সায়ন্তিককে মুড়ি দিচ্ছিল, একটু থাকলে একটু হলেও হেল্প হয়। তো এখানে সায়ন্তিককে মুড়ি দিচ্ছিল, আর আমি বাইরে পুজো করতে চলে যাচ্ছি। তো দেখো আজকে যেহেতু একটু তাড়া চলে যাবে, আর আমি এখানে সকালে পুজো করতেও বসে গেছি। কিন্তু সায়ন্তিকে ড্যাডি বললো তুমি আজ আর তোমার শরীরটা, কালকে যেহেতু স্ট্রেস ছিল প্রচুর, তাই ডিহাইড্রেশনও হয়ে গেছিলো গরমে রোদে। তো আমাকে বললো তুমি নাইটি পরেই এমনি বাইরে, তো ঘরের সামনে পুজো, তো ওটা এমনি সেরে দাও, কোনো অসুবিধা নেই। তো আমি এমনি সেরে দিচ্ছিলাম। আর যেহেতু আমি কান্নাকাটি করছিলাম বলে আমি 8টার সময় কোনো রকম আটকে রাখতে পেরেছি, যেহেতু নাইট ডিউটি ছিল। সকাল দিকে গিয়ে কোনো ডিউটি ছিল না, মানে দুপুর টাইমে ডিউটি ছিল না বলে ভোর টাইমে আমি আর উঠাতে পারিও নি। আর একটু মন মেজাজটা অনেকদিন পর এলো, খাওয়া দাওয়া কিছু করানো হলো না, আদর যত্ন করে একটু রান্নাবান্না যে করে খাওয়াবো সেটাও হলো না। তো সেই জন্য যাই হোক কোনো রকমে বললো বেশ ঠিক আছে, আমি 12টার সময় বেরিয়ে পড়বো, যে তোমার নাইট ডিউটি আছে, গিয়ে আমাকে ডিউটি ধরতে হবে। যদি ওর একটু হায়রানি হয়ে গেল, কি আর করবে। তো ওকে একরকম জোর করেই আটকে রাখা হয়েছে, যেহেতু ওর পিছু টানো প্রচুর বাড়ছে, গিয়ে ডিউটি ধরতে হবে। আর সায়ন্তিকেও প্রচুর কান্নাকাটি করছিল, দেখে আমার একদমই ভালো লাগছিল না।
কী আর করা যাবে, ড্যাডিকে অনেক দিন পর পেয়েছে তো ওই জন্য ছাড়তেও চাইছিল না। একটু তো শখ হয় যে কোথাও ঘুরতে নিয়ে যাবে বা কিছু করবে, কিন্তু সেই সময়টা পাওয়া যায় না। 1-2 দিনের জন্য এসে কী বা করবে। থাকবো তো, আমারও কি ইচ্ছা লাগবে না থাকার, কিন্তু যেতে হবে। কালকে যাবো বলে কি হবে? এই যে আজকে সকালে উঠতে পারবে, ওখানে আমাকে যেতে হবে। ফোন করেছিল, ডাকছে আমাকে। ডাকতে বললে হবে? একদমই জেদ ধরে ফেলো, বুঝো না নাকি? আবার আসবে তখন নিয়ে যাবে। না না করলে হবে? তো আমি শুধুমাত্র ভাত আর আলু সিদ্ধ করেছিলাম, আর আমার শাশুড়ি মা মাছের টক করে দিয়েছিল, আমার মা ডাল আর পোস্ত শাক ভাজা এসব করে দিয়েছিল। মানে একদিনে কে কী খাওয়াবে এরকম ব্যাপার হয়ে যাচ্ছে। আর সেইভাবে কিছু রান্না করার সময়ও হয়নি। 10টা-11টার মধ্যে সমস্ত কিছু জোগাড় করে রান্না করা, তারপর আর ভাত টাত খাওয়া দাওয়ার পর মা একটা আইসক্রিম বানিয়েছিল বেলের, তো ওইটা খাচ্ছিল। মানে সময়টাই এত অল্প অল্প সময়ের জন্য এসেছে যে কে আর শখ করে কি খাওয়ানোর সময় পাবে, এরকম ব্যাপার হয়ে যাচ্ছে। তো কী আর করবো, এদিকে যাওয়ার সময়টাও এগিয়ে যাচ্ছে। আর এখানে দেখো ফ্রিজ থেকে ছেলেকে কিছু বের করে দেওয়া হচ্ছে, যেটা হলো চিকেন পিৎজা। তো ওকে অনেক বোঝানোর পর ওর ড্যাডি অনেক বলল, তারপর মানে যে বলল যে আমি দেখো তোমার জন্য একটা সারপ্রাইজ এনেছি, তুমি ফ্রিজটা খুলে দেখো। তো ওইটা দেখে একটু চুপ হলো, তারপর ওইটা খাওয়ার জন্য মানে একটু ব্যস্ত করছিল যে না আমি এক্ষুনি খাবো। তো ওইটা একটু মতো টেস্ট করে দেখে তবে গিয়ে ওর একটু মনটা ভালো হলো, তবে গিয়ে ড্যাডিকে ছাড়লো, তা না হলে একদমই ছাড়তেও চাইছিল না। আর একটা ছোট একটা গাড়ি কিনে দিয়েছিল, সেই গাড়িটা দেখে একটু মনটা ভরলো। তো কি করে বলো, সাধারণত তো পাই না কখনো। এই গরম ঠান্ডাটা টেস্ট লাগলো? ঠান্ডা আবার টেস্ট লাগে। আর ফাইনালি এতদিন পরে আসার পরও যাওয়ার মুহূর্তটাও চলে এলো, আর থাকার কোনো উপায় নেই। আমাদের প্রত্যেকের মন মেজাজ প্রচণ্ড পরিমাণে খারাপ যে আজ 1.5-2 মাস পরে এসেছিল, কিন্তু ওই ডেট থেকে 2 দিনের মধ্যেই চলেও যেতে হচ্ছে। যারা একা থাকবে তারাই বুঝতে পারবে, যে যাদের হাজব্যান্ডরা বাইরে থাকে তারা যেভাবে দিনের পর দিন আশা করে বসে থাকে যে হয়তো এতদিন পর আসবে, তারাই বুঝবে যে তাদের আশাটা যতটা খুশির হয় তাদের চলে যাওয়াটা ততটাই কষ্টের। চলে যাওয়ার পর যেরকম আজ মঙ্গলবারের উপোস ছিল, সেইভাবেই মনে হচ্ছিলো সারাদিন উপোস করেই পার করে দিই। না খাওয়ার এনার্জি পাচ্ছিলাম, না শরীরে এনার্জি পাচ্ছিলাম, মানে কোনোটাই ভালো লাগছিল না। তো ব্লগটা যদি এর মধ্যে একটুও ভালো লেগে থাকে তো অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আমি আর ব্লগটা কন্টিনিউ করছি না, আর ভালোও লাগছে না। তো ব্লগটা এখানেই শেষ করছি। ততক্ষণের জন্য স্টে হ্যাপি উইথ হ্যাপি মন।